প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে কিনা এই নিয়ে শুরু হয়েছে এখন থেকে সন্দিহান ও বিশ্বাসের নানা ধরনের হিসাব নিকাশও চলছে রাজনৈতিক অঙ্গনে। আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক অবস্থায় জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালেও পরবর্তীতে কিছু নামসর্বস্ব সংগঠনের প্রতিবাদের মুখে জাতীয় পার্টিকে আর সংলাপে ডাকা হয়নি। জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মসূচিও পালন করতে দেওয়া হচ্ছে না। আমরা আগে যেখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দকে বিভিন্ন টকশোতে দেখতাম, সুকৌশলে এক উদ্দেশ্য কারণে জাতীয় পার্টির নেতৃবৃন্দকেও বর্তমানে টকশোতে ডাকা হচ্ছে না। ফলে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে কিনা এই নিয়ে শুরু হয়েছে এখন থেকে নানা ধরনের জল্পনা কল্পনার। আমরা লক্ষ্য করছি কোনো একটি মহল জাতীয় পার্টিকে সুকৌশলে আগামী জাতীয় নির্বাচন থেকে বাইরে রাখার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে। এই মহলের তৎপরতা কতটুকু সফলতার মুখ দেখে তা দেখার বিষয়। বাস্তবিক পক্ষে জাতীয় পার্টিকে যদি জাতীয় নির্বাচন থেকে দূরে রাখা হয়, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের সাথে সাথে তার মিত্র রাজনৈতিক দলগুলোর শক্তির সাথে জাতীয় পার্টির শক্তি যে মিলিত হবে না তা বলা যায় না। এই সমস্ত রাজনৈতিক দলগুলো মিলিত হয়ে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য রাজপথে নেমে পড়ে, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই বিপ্লবের অংশীজনগণ কতটুকু তাদেরকে মোকাবেলা করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারবে। কারণ আমরা লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা দিনের পর দিন হ্রাস পাচ্ছে, সেই সাথে জুলাই বিপ্লবের অংশীজনদেরও। কারণ অতীতে আমরা দেখেছি যেখানে বছরের প্রথম দিনে বাংলাদেশের সর্বত্র বই উৎসব হতো, ছাত্রদের হাতে বই পৌঁছে যেত, সেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বছরের প্রথম দিনে ছাত্রদের হাতে বই পৌঁছে দিতে পারেনি। সেই সাথে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসায়ীদের সিন্ডিকেট, সারা দেশব্যাপী চাঁদাবাজি এবং মব জাস্টিসের মতো ঘটনা। এই জন্য সাধারণ জনগণের কেউ কেউ আগেও তো ভালো ছিলাম এই ধরনের কথাবার্তা বলা শুরু করেছে। যদি আওয়ামী লীগের সাথে সাথে তার মিত্র রাজনৈতিক দলগুলোর শক্তির সাথে জাতীয় পার্টির শক্তি মিলে রাজপথে নেমে পড়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই বিপ্লবের অংশীজনের বিরুদ্ধে এবং নির্বাচন বানচালের জন্য চেষ্টা অব্যাহত রাখে, তাহলে তাদেরকে কতটুকু মোকাবেলা করা যাবে তা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আর তাই জাতির মধ্যে বিভেদ সৃষ্টি না করে বা সকল রাজনৈতিক দলকে তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করার জন্য সুযোগ দেওয়া উচিত জাতির বৃহত্তর স্বার্থে। আর যারা অপরাধের সাথে জড়িত, যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট, তাদের অপরাধের বিচার করা উচিত। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।